প্রধান উপদেষ্টার সাথে যমুনায় রাজনৈতিক দলগুলোর মত বিনিময় শুরু। ডিজেল ও অকটেনের দাম কমল লিটারে ৬ টাকা, আজ মধ্যরাত থেকে কার্যকর। চট্টগ্রামে সরিয়ে ফেলা হলো এস আলমের ১৪টি বিলাসবহুল গাড়ি, সহযোগিতায় বিএনপি নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা ৩টায় শুরু হয়ে মত বিনিময় সভা চলবে রাত ৮টা পর্যন্ত এবং সেখান থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, মত বিনিময় সভায় কোন কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে এবং কারা কারা আরও অংশগ্রহণ করতে পারে বলে আপনার জানা আছে? পলি, আপনি যেমনটি বললেন, আসলে বেলা ৩টায় এই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা সেটি শুরু হবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস তাদের দুইটি টিম তারা প্রবেশ করেছে। খেলাফত আন্দোলনের একজন এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে ৫ জন ভিতরে গেছে এবং তারপরে আরও কয়েকটি গাড়িকে আমরা যেতে দেখেছি, তার মধ্যে ইসলামী দলগুলো আছে। এবং আপনি যে বিষয়টি জানতে চাইছেন সেটি হচ্ছে যে ইসলামী দলগুলো রয়েছে বাংলাদেশে তারা ভিতরে যাবেন, অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে রয়েছে গণফোরাম, জাতীয় পার্টি, তাদেরকেও আহ্বান জানানো হয়েছে এই সংলাপের জন্য। এবং এর আগে আপনি নিশ্চয়ই জানেন, এর আগে বিএনপির সাথে গত বৃহস্পতিবার বিএনপির সাথে সংলাপ করেছেন। সংলাপ বলতে ঠিক সেটি যেহেতু দেখা হয়েছে রাজনৈতিক দলের সাথে, সেখানে অনেক বিষয়েই আলোচনা হয়েছে এবং পরে সেটি গণমাধ্যমেও এসেছে। মির্জা ফখরুল এসে গণমাধ্যমকে জানিয়েছেন তারা তাদের যে পরিকল্পনা রয়েছে এবং সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের রোডম্যাপ আসলে জানতে চাইছেন। সেটি মির্জা ফখরুল এসে জানিয়ে গেছেন গণমাধ্যমকে। যেহেতু এর আগে বিএনপির সাথে বৈঠক হয়েছে, জামাত ইসলামের সাথে বৈঠক হয়েছে, সেই কারণে তারা হয়তো এই সংলাপে আসবেন না। হয়তো নয়, আমরা সেটি জেনেছি যে তারা হয়তো এই সংলাপে থাকবেন না। এর বাইরে যে দলগুলো রয়েছে তারা এই সংলাপে অংশ নেবেন এবং সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ থাকবে না এমনটি জেনেছি, বা কেউ আসবেনও না। তো আসলে সংলাপটি শুরু হবে দুপুর ৩টায়, সেটি রাত ৮টা পর্যন্ত চলবার কথা। হয়তো সেটি আরও দীর্ঘায়িত হতে পারে, হয়তো তার আগেও শেষ হয়ে যেতে পারে। তবে সবারই আসলে প্রস্তাবনা রয়েছে। এখানে আমরা দেখছি যে খেলাফত মজলিস তাদের পক্ষ থেকে আশু সংস্কার প্রস্তাবনাও এখানে দেওয়া হয়েছে। তারা ১২ দফা প্রস্তাবনা দিয়েছে। তার মধ্যে আছে মানবতা বিরোধী ও গণহত্যাকারী খুনি হাসিনাকে দ্রুত দেশে এনে বিচারের ব্যবস্থা করা, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছে সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে। তারপরে তাদের আছে গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের ক্যাডারদের হাত থেকে সকল বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরকম আসলে ১২ দফা প্রস্তাবনা খেলাফতে মজলিস তাদের পক্ষ থেকে দেয়া হবে, কারণ তারা যেটা ভিতরে গেছে আমরা আসলে যদি আমাদের প্রয়োজন হয় আপনার মাধ্যমে প্রণব আপনি শুনতে পাচ্ছেন? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী। আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন,
ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ সময় বিএনপি চাঁদাবাজি করতে পারে না উল্লেখ করে দলের নাম ভাঙিয়ে কেউ তা করলে তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন দর। এখন থেকে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে 105 টাকা 25 পয়সায়, অকটেন বিক্রি হবে 125 টাকায়, আর পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এস আলমের সম্পদ কাউকে না কেনার ঘোষণা আসার পর সরিয়ে ফেলা হচ্ছে দেশে থাকা স্থাবর সম্পদ। এর অংশ হিসেবে রাতের আধারে সরানো হয়েছে 14টি বিলাসবহুল গাড়ি। অভিযোগ উঠেছে এ কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2 নেতা। স্থানীয়রা জানান গাড়িগুলোর ভেতরে বিপুল অঙ্কের টাকাও থাকতে পারে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যাংক লুটপাটের সবচেয়ে বড় হোতা সাইফুল ইসলাম হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে। অন্তর্বর্তীকালীন সরকার লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। এরপর থেকে দেশে থাকা সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এস আলম। এরই অংশ হিসেবে চট্টগ্রামের মাইজারটেক শিল্পাঞ্চলে এস আলমের একটি গোডাউন থেকে সরিয়ে নেওয়া হল 14টি বিলাসবহুল কার ও জিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাড়িগুলো বের করে নেওয়ার কাজটি দেখভাল করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। তাকে সহযোগিতা করছেন বিএনপির আরেক নেতা আবু সুফিয়ানের গাড়ি চালক। বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্চের মতো দামি গাড়িগুলো এর আগে রাখা ছিল নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির সামনে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিএনপির প্রার্থী ছিলেন এনামুল হক। এস আলমের সাথে রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পানি নামতে থাকায় বন্যাক্রান্ত জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে কমেনি ভোগান্তি। সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুমিল্লায় গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে নামছে লোকালয়ে পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র ছেড়ে বসতভিটায় ফিরছেন বানভাসীরা। ফেনীতেও অধিকাংশ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি, তবে এখনও পানিবন্দী দাগনভূঞা উপজেলার অনেক মানুষ। বৃষ্টি না হয় নোয়াখালীতে কমতে শুরু করেছে বানের পানি, তবে বাড়িঘর এখনও ডুবে থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না দুর্গত। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি বিপদসীমার আরও নিচে নেমেছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। চলছে 21 টেলিভিশনের জেলা উপজেলা প্রতিনিধিদের 2 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন। এদিনের সেশনে সকাল থেকে চলে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপ ভিত্তিক কাজ। পরে 21 টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ হারুনুর রশিদের তত্ত্বাবধানে টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং সেশন দুটি পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তরে অংশ নেন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে যমুনায় রাজনৈতিক দলগুলোর মত বিনিময় শুরু। ডিজেল ও অকটেনের দাম কমল লিটারে 6 টাকা, আজ মধ্যরাত থেকেই কার্যকর। চট্টগ্রামে সরিয়ে ফেলা হলো এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি, সহযোগিতায় বিএনপি নেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বিকাল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।